মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনি বেলায় চলতি বাজেটের চাইতে ছোট বাজেট দিতে যার অন্তর্বর্তী সরকার। আগামী 2025-26 অর্থ বছরের সরকারি ব্যয় 7,90,000 কোটি টাকা নির্ধারণ করা হয়, যা চলতি বাজেটের চাইতে 7,000 কোটি টাকা কম। আগামী বাজেটত সামাজিক নিরাপত্তা খাতের আওতা কিছু কর্মসূচির ভাতার পরিমাণ এবং উপকারভোগী বাড়াইবার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ আইব গ্রামীণ পর্যায়ে। এতলাই উজ্জীবিত করাইব রাস্তাঘাট নির্মাণ, সংস্কার সহ গ্রামীণ অবকাঠামো খাতের কর্মযোগ করে। জুলাই অভ্যুত্থানত বদলে জন্য বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হইব ভিন্নাঙ্গিকে। সংসদ নতাগণে 2025-26 অর্থ বছরের বাজেট এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হইব। আগামী সোমবার বিকাল 4টায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট বক্তব্য সম্প্রচার করা হইব বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে। আগামী জুনের 2 তারিখ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করিব। এদিন বিকাল 4টায় ধারণকৃত বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারত প্রচারিত হইব। এছাড়া বাংলাদেশ টেলিভিশন নতুন ফিড লয়ের অন্যান্য সব বেসরকারি টেলিভিশন ও বেতারত একই সময়ে জাতীয় বাজেট বক্তব্য প্রচারের অনুরোধ করাই তথ্য বিবরণী। সর্বশেষ 2024-25 অর্থ বছর 7,97,000 কোটি টাকার বাজেট দিল আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জুলাই নতুন অর্থ বছর শুরু হওয়ার পর ছাত্র জনতার অভ্যুত্থানত আগস্টের 5 তারিখ আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এবার বাজেটের আকার সামান্য ছোট হয়ে দাঁড়াই 7,89,998 কোটি টাকা। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগর অর্থ বছরের তুলনায় কমে। C+ টিভি, চট্টগ্রাম।